কি এমন কারণ ছিল যার কারণে তুমি রাহুল এত ভালো একটা ছেলেকে ছেড়ে দিলে? আমি কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে? বলছি শিখা, হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ, কে? আমাকে চিনবে না, যদি পরিচয় দিই তাহলে হয়তো চিনতে পারবে। গলা শুনে বুঝতে পারছি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো বলছি ও বাড়িতে আছে নাকি? না না, বাড়িতে নেই। দুপুরে খাওয়া হয়ে গেছে? না, এখনো খাইনি, সকালে খেয়েছিলাম। ও, আমি ফোন করেছি শুধু এইটুকুর জন্য, বিবাহিত জীবন কেমন কাটছে এটা শোনার জন্য। হ্যালো, মোটামুটি মোটামুটি সত্যি ভালো কাটছে তো? মোটামুটি কাটছে। মোটামুটি কেন, এমনি বলো না যে মানে বিন্দাস। যেটা কাটবে সেটাই তো বলবো না। মানে মোটামুটি কাটছে তাই তো? হুম। তো কি রান্না বান্না কি হয়েছে? মাছ। মাছ। আর বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তো একটা কথা বলি, বলো। না আবার তুমি কি মনে করবে তার ঠিক আছে? না না, কিছু মনে করবো না, বলো। বিয়ে তো হয়ে গেছে তোমার, রাহুলের কথা মনে পড়ে? প্রত্যেকদিন। কি এমন কারণ ছিল যার কারণে তুমি রাহুল এত ভালো একটা ছেলেকে ছেড়ে দিলে? কারণটা জানি না, তো কি এমন হয়েছিল? কিন্তু একটাই কথা বলবো, আমি যে এই জিনিসটা করেছি তো, হ্যাঁ, এটা আমি রাগের মাথায় করেছি। ओ भाई, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এর থেকে আমি আর কিছু বলতে পারছি না। যদি তুমি কষ্ট করে একটুখানি বলো যে কি এমন রাগ হয়েছিল, যে মানে কি এমন রাগ যার কারণে তুমি এত বড় একটা কাজ করলে? মানুষের তো সবাই রাগ হয়, কিন্তু এত কিসে রাগ ছিল? আর তুমি কি সত্যি খুশি আছো তাকে ছেড়ে? জানি না। সে কি ভালো আছে তোমাকে ছাড়া? কখনো ফোন করেছো বিয়ের পরে? না, করি। কোন মুখ নিয়ে করতাম ফোনটা বলো? কোন মুখ আছে ওকে আমার ফোন করার মতো? নেই তো, তার জন্যই করি। আচ্ছা, ওই বলছি যে তুমি যাকে বিয়ে করেছো ও তার সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক ছিল না। চল ঝুটা। এই নাকি তোমার বন্ধু না কি একজন ছিল? এটাও তো জানতে যে ওর বিয়ে হয়ে গেছে। ওর একটা বাচ্চা আছে, সবই জানো। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ওটা আমাকে নতুন করে নিশ্চয় বলতে হবে না, সব জানা গেছে, বিয়ে হয়ে গেছে। মানে ওই ঝামেলার মধ্যে, আমাদের মধ্যে যখন ঝামেলাটা হচ্ছিল ওকে নিয়ে, তো ও বলেছিল, রাগের মাথায় আমি কি করে নিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি।
হ্যাঁ সেটাই তো, এখনকার জেনারেশনে কোনো মেয়ে কি কোনো একটা বিবাহিত ছেলেকে বিয়ে করে? আমি চাইনি। সত্যি কিন্তু এটা 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 তুমি ভুল করেছো, এটা করা তোমার উচিত হয়নি। আমি জানি আমি ভুল করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি নিয়ে ঝগড়া হয়েছিল সেটা তো বলা যাবে না, তাই তো? বললে একটু ভালো হতো। ওই এটা নিয়ে ঝামেলা হয়েছিল। কোন? ঘুরতে গেছিলাম তাই। ঘুরতে গেছিলে একা না কেউ? না না, একা না। যাকে বিয়ে করছো সেও গিয়েছিল? হাত বাড়িয়েছিলাম হ্যাঁ, তাহলে তুমি ভাবো, রিলেশনে আছি আমি, ঠিক আছে, তারপরেও যদি আমি অন্য কোনো একটা মেয়ের সাথে ঘোরাফেরা করি, তাহলে কি মানে তার রাগ হবে কি না? কোনটা? অবশ্যই হবে। তাহলে ও কি ভুল করেছিল? ও কোনো ভুল করিনি। তাহলে ভুল আমি করেছি। হ্যালো, ও যদি পাশে থাকে ওকে ফোনটা দাও। আমি জানি ও পাশে আছে তোমার। আমি একা আছি, ও কোনো পাশে নেই। আছে ও পাশে। এতদিন ওর সাথে কথা বলেছি তো, আমি জানি ও পাশে আছে। আচ্ছা, তোমাকে একটা কথা কথা জিজ্ঞাসা করবো? বল। আমি কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? সবাই ভালোবেসে কি পেয়েছে জানি না, আমি তো শুধু ভালোবেসে কষ্ট পেয়েছি। সারা জীবন হয়তো এই কষ্ট ভুলতে পারবো না। জানো, জীবনে পথ চলতে চলতে না, তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনের বাকিটা পথ তোমার সাথে তোমার হাত ধরে চলবো। কি করে ভুলে থাকবো তোকে, কিন্তু মাঝপথে তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে। লিখেছি তোর নামে বুকে। হ্যালো, হ্যাঁ বলো। বলো, কিছু বলো। বলবো, বলো। ভুল করেছি। ভুল আর এখন বুঝে কি হবে? যখন বুঝেছ তখন বুঝলে না। হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, ভালো থেকো তাহলে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। ভালো থাকার মানুষটাই নেই, আর আমি কি করে ভালো থাকবো? আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যায়। আমার থেকেও ভালো মেয়ে পেয়ে যায়। আমি জানি আকাশ, তোমার জীবনে আরো অনেক ভালো মেয়ে আসবে। আমি তোমার যোগ্যই ছিলাম না। সবাই এটাই বলে। এটা কি বলো তো, ছেড়ে যাওয়ার পর মানুষকে মানে সান্ত্বনা দেওয়ার কথা হচ্ছে ওটাই। তুমি আমার থেকে ভালো ভালো কাউকে পাবে। কিন্তু কি বলো তো, আমারও ইচ্ছে করে না। তুমি চলে যাওয়ার পরে আর এই ছ্যাঁকা খাওয়ার পরে আমারও ইচ্ছে করে না যে আবার প্রথম থেকে শুরু করি কোনো একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা। আর ইচ্ছে করে না। এই ভালোবাসা শব্দটা শুনলে যেন এখন কেমন রাগ হয় জানো। আমার লাইফে যেন সব কিছু আছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কিন্তু একটা জিনিস সত্যি কথা বলছে, একটা জিনিস উড়ে গেছে, মানে মুছে গেছে আমার জীবন থেকে। কি বলতো? ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, আর কথা বলে তোমাকে ফালতু কাঁদিয়ে লাভ নেই, আমিও কষ্ট পাচ্ছি। রেখে দিচ্ছি, ভালো থেকো। তো গাইস, ভিডিওটা দেখে কি বুঝলে? মানে শিখার সাথে কথা বললাম, কি বুঝলে?
এটাই যে শিকার ভুল হয়ে গেছে। মানুষের মনে যখন সত্যি রাগ হয় তখন আমরা সেই ভালোবাসার মানুষটাকে চোখে দেখতে পারি না। মনে হয় যে তোমার সাথে কথা বলবো না, তুমি চলে যাও আমার সামনের থেকে, চোখের সামনে থেকে সরে যাও। তারপর দেখবে কিছুদিন পর তার কথা কিন্তু আমাদের ভীষণ মনে পড়ে। আর রাহুলের কাছে আমি শুনেছি যে ভিডিওটা কি আপলোড করব, রাহুল আমাকে বারণ করছিল ভিডিওটা আপলোড না করার জন্য। তবে রাহুল যে কষ্ট পেয়েছে সেই মেয়েটার জন্য, যখন সে বিয়ে করেছে আর সেই বিয়ে করার ফটো সে যখন স্টোরিতে দেখে তখন তার কতটা লেগেছে। আমরা গ্রামের ছেলে, আমাদেরও কষ্ট হয় যখন আমাদের গ্রামের একটা ছেলে কষ্ট পায়, ঠিক আছে। আমি চাই এই ভিডিওটা থেকে কিছু মানুষ অন্তত এটা বুঝুক যে রেগে কেউ কোনোদিন বিয়ে করবে না। আর 100%-এর মধ্যে 90% আমি লিখে দেব, যদি কেউ রেগে বিয়ে করো তাহলে বিয়ের পরেও স্বামীর সাথে তুমি বিছানায় ঘুমালেও একবার হলেও তার কথা মনে পড়বে। হ্যাঁ, এটাই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর কি বলবো, আর আমাকে ক্ষমা করে দিও, এই তোমাকে না বলে এই ভিডিওটা করলাম, ঠিক আছে। মন খারাপ করিস না, ওরকম হয়। হ্যাঁ ঠিক বলেছিস, সত্যি তাই, মন খারাপ করে লাভ নেই। তো গাইজ দেখতে পাচ্ছ রাহুল একটুখানি অনেকদিন পর শেখার সাথে কথা বলেছে বিয়ের পরে, আর আমার জন্যই কথা বলেছে, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, আর টাটা।